টানাপোড়েন মাথাভাঙ্গা ২ নং ব্লকের আঙ্গারকাটা পারডুবি গ্রাম পঞ্চায়েতে। আঙ্গারকাটা পারডুবি গ্রাম পঞ্চায়েতে প্রধানের চেয়ার নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। আর তা নিয়ে বৃহস্পতিবার সরগরম মাথাভাঙ্গা ২ নং ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েত এলাকা। বুধবার ছুটি কাটিয়ে ফের প্রধানের চেয়ারে বসেন বিজেপি থেকে নির্বাচিত পারডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান অক্ষয় বর্মন। আর বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস দলবল নিয়ে তাদের দলে আসা উপপ্রধান পূর্ণিমা বর্মনকে প্রধানের চেয়ারে বসিয়ে গ্রাম পঞ্চায়েতকে দখলে নেওয়ার চেষ্টা শুরু করেছে তৃণমূল। পারডুবি গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২২টি। গত পঞ্চায়েত ভোটে ১২টি আসন পেয়ে বোর্ড গঠন করে বিজেপি। অক্ষয় বর্মনকে প্রধান এবং পূর্ণিমা বর্মনকে উপপ্রধান করে বোর্ড গঠন করে বিজেপি। লোকসভা ভোটের ফলাফলের পর ৩ জনকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করায় তৃণমূল। ফলে তৃণমূলে আসন সংখ্যা বেড়ে হয় ১৩, বিজেপির কমে হয় ৯। বিধানসভা ভোট ঘোষণার পর বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে এক পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে ফের নিজের পুরনো দল বিজেপিতে যায়। এখন তৃণমূলে আসন সংখ্যা ১২, বিজেপির ১০। ফলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পঞ্চায়েত সদস্য সংখ্যা এখন সংখ্যাগরিষ্ঠ হলেও প্রধান কিন্তু বিজেপিরই আছে। তার বিরুদ্ধে কোনো অনাস্থা আসেনি। প্রধান ছুটিতে থাকায় উপপ্রধান প্রধানের দায়িত্ব সামলিয়েছেন। ছুটি কাটানোর পর বুধবার অক্ষয় বর্মন দলবল নিয়ে গ্রাম পঞ্চায়েতে এসে প্রধানের দায়িত্ব সামলাতে শুরু করেন। বৃহস্পতিবার তৃণমূলের নেতা কর্মীরা উপপ্রধান পূর্ণিমা বর্মনকে সঙ্গে নিয়ে গ্রাম পঞ্চায়েতে এসে প্রধানের চেয়ারে পূর্ণিমা বর্মনকে বসিয়ে দাবি করে সংখ্যাগরিষ্ঠতার বিচারে গ্রাম পঞ্চায়েত তাদের দখলে। পূর্ণিমা বর্মন বেরিয়ে যাওয়ার পর বিজেপি কর্মীরা পারডুবি গ্রাম পঞ্চায়েতে এসে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের মুখে পড়ে গ্রাম পঞ্চায়েতের এক আধিকারিক। বিজেপি কর্মীরাই তাকে সেখান থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আর দিনভর গোটা ঘটনা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। সাধারণ বাসিন্দাদের প্রশ্ন যে গ্রাম পঞ্চায়েত দখল তাহলে কার? এ ব্যাপারে মাথাভাঙ্গা ২ নং ব্লকের বিডিও অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন নির্বাচনের কাজে ব্যস্ত আছি বলেই ফোন কেটে দেন। এ ব্যাপারে বিজেপি নেতা তথা পারডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান অক্ষয় বর্মনের কথায় তিনি বলেছেন যে আমি নিয়ম মেনে প্রশাসনের কাছে অনুমতি নিয়ে ছুটিতে ছিলাম। ছুটি কাটিয়ে নিয়ম মেনেই কাজে যোগ দিয়েছি। তৃণমূল যা করছে তা গায়ের জোরে বা ক্ষমতার অপব্যবহার। প্রয়োজনে আমরা আদালতেও যাব। এ ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা তথা তৃণমূল যুবর জেলা সভাপতি স্বপন বর্মনের দাবি, সংখ্যাগরিষ্ঠতার বোর্ড আমাদের দখলে, তাই আমরা এদিন প্রধান হিসেবে পূর্ণিমা বর্মনকেই চেয়ারে বসাই। তার আরও অভিযোগ, বিজেপি জেলা শাসক সহ ব্লক প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে। এই অঞ্চল পারডুবিতে পঞ্চায়েত ইলেকশনে আমরা ১২টা পঞ্চায়েত নিয়ে এখানে বোর্ড গঠন হয়। তারপর লোকসভা ইলেকশনে আমরা ১৭টা বুথ, ২১টার মধ্যে ১৭টা বুথ এই অঞ্চলে জেতা। তো নির্ধারিত লোকসভার ইলেকশনের রেজাল্টের পর বিভিন্ন রকম টিএমসিদের হারমাত বাহিনীর এবং গুন্ডা বাহিনীর অত্যাচার বিভিন্ন নমস্কার, আমরা তৃণমূল কংগ্রেস পারডুবি অঞ্চল এর পক্ষ থেকে আমরা আজকে প্রেসকে ডেকেছি এই কারণে, গতকালকে বিজেপি এবং তাদের দলের এই মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক, যিনি বিজেপির প্রধান ছিলেন, তাকে নিয়ে এবং বাদবাকি তাদের যে ৯টা পঞ্চায়েত মেম্বার তাদেরকে নিয়ে অঞ্চলে ঢুকে প্রধানকে চেয়ারে বসিয়েছে। এটা সম্পূর্ণ অসাংবিধানিক আমরা মনে করি, এই কারণে যে বিজেপির কাছে সংখ্যা হচ্ছে ১০ আর আমাদের তৃণমূলের কাছে সংখ্যা হচ্ছে ১২। এবার আমাদের কাছে আছে উপপ্রধান যিনি আছেন তাকে বিজেপির যিনি প্রধান নিজের স্বইচ্ছায় তার সিল এবং সিগনেচার দিয়ে উনি বিডিওর কাছে প্রেয়ার করেছেন যে উনি একটা ফুল টাইম জব করেন সরকারি, সেই জব করতে গিয়ে তার প্রধানশিপ চালানোটা খুব অসুবিধা হচ্ছিল। সেই মর্মে তিনি প্রথম অবস্থায় বিডিওর কাছে ছুটি চেয়েছিলেন এবং পরবর্তীকালে বিডিওকে উনি একটা লিখিত আবেদন করেন, যে আবেদনে পরিষ্কার উনি বলেছেন যে I sincerely do not ever want to join as Pradhan of AK Paradhubi GP or continue my duty as Pradhan of AK Paradhubi GP.
ইনফ্যাক্ট আই সিনসিয়ারলি ওয়ার্ক অ্যাজ এ ফুল টাইম স্কুল টিচার। উনি বলছেন যে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আমি একজন সিনসিয়ার টিচার আর আমি সেই কাজটা ফুল টাইম করি। প্লিজ কাইন্ডলি কনসিডার দিস অ্যান্ড অবলাইজ মি। ভিডিওর কাছে উনি একদম কাতরভাবে আবেদন করেছেন যে উনি ওনার স্কুলের যে ফুল টাইম ওয়ার্কটা সেটা উনি কন্টিনিউ। নমস্কার, আমরা তৃণমূল কংগ্রেস পারডুবি অঞ্চল। অ্যাকচুয়ালি আমাদের প্রধান সাহেব তো গত 2.5 বছর আগে যখন জয়েন করে মেজর পার্সন আমাদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, পরবর্তীতে লোকসভার ভোটের পরে কোনো এক অজ্ঞাত কারণে বা কোনো বিশেষ তৃণমূলের চাপে বলতে পারো আমাদের প্রধান সাহেব ছুটি নিতে বাধ্য হয়েছিল তখন। কিন্তু আইন মাফিক তার ছুটির মেয়াদ শেষ, সেই অনুপাতে গতকাল তার ছুটির মেয়াদ শেষ হওয়ার কারণে পুনরায় জয়েন হওয়ার যে কাগজপত্র সম্পূর্ণ তার নথিপত্র সম্পূর্ণ প্রচিত মানি আইন মাফিক বিডিও সাহেব তথা এক্সিকিউটিভ সাহেবের কাছে জমা দেওয়ার পরে প্রধান সাহেব অঞ্চলে তার চেয়ারে বসে এবং বাকি যা করণীয় যা কর্তব্য অঞ্চল স্টাফ সরকারি মতে সেটা সম্পূর্ণ পূর্ণ হয়। এমতো অবস্থায় আজকে জানি না তৃণমূল তার কোন অভিসন্ধির কারণে, কারণ আমরা জানি যে তৃণমূল দলটাই হচ্ছে একের পর এক ওরা অজুহাত, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা, এই নানান অজুহায়। অ্যাকচুয়ালি আমাদের প্রধান সাহেব তো গত 2.5 বছর আগে যখন জয়েন করে